যারা ওষুধ খায় তাদের চেহারা আলাদা, আর যারা সুস্থ তাদের চেহারা আলাদা। নাকি বুঝতে পারছেন? খেয়াল করেন, কোষে যদি ওভারলোড চর্বি জমা, এই চর্বিটা বার্ন করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো ফ্যাট বার্নের উপযুক্ত পরিবেশ তৈরি করা। তাহলে কারো যদি ইনসুলিন বেশি থাকে, ইনসুলিন তাহলে ফ্যাট বার্ন হতে পারে না। তাহলে আমাকে ইনসুলিন কত আছে আপনার সেটা জানা এবং কিভাবে কমাতে হবে সেটাও জানতে হবে। বুঝতে পারছেন? সেভাবে আমার ইনসুলিন না কমাইয়া আমার ওজন কমানো যায় না। এখন এই রোগীগুলোর ইনসুলিন বেশি থাকে, আমরা বুঝবো কি করে? বুঝবো কেন বেশি থাকে, এটা ব্যাখ্যা করব এখন। দেখেন বোঝেন কিনা, না বুঝলে আবার ব্যাখ্যা করব। কোষে যখন ওভারলোড হয়, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, কারণ কোষ ইনসুলিনকে বাধা দেয় যে তুমি আর চিনি ঢুকাবা না, কারণ আমার এখানে ওভারলোড আছে, আমার এখানে কি আছে। দেখেন বুঝছেন কিনা যে কোষে ওভারলোড আছে। এখন চিনি কে ঢুকায়? রক্তের চিনি কোষে কে ঢুকায়? জোরে বলেন, কে? সবাই বলেন, কে? কে? হ্যাঁ। তাহলে কোষ ইনসুলিনকে বাধা দেয়, কেন দেয় জানেন? তার কোষে জায়গা নেই, আর ঢুকাতে পারবে না। যেমন আমি এখন গেট লক করে দিব, আর লোক ঢোকার জায়গা নেই, সবাই এখন দাঁড়ায় থাকতে হবে পরে, তাই না? তা কোষও তার গেট লক করে দেয় যে এই ইনসুলিন খবরদার, খবরদার, তুমি আর কোনো চিনি টিনি ঢুকাবা না, আমি এমনি ফুলে গেছি, পরে ফাইটে দেবো। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? তা এখন বডি দেখে যে চিনি বাড়তেছে রক্তের, কিরে চিনি রক্তে বাড়ে কেন? কারণ চিনি কোষে ঢুকতে পারতেছে না, চিনি রক্তে বাড়তেছে। এখন ব্রেন এই রক্তে চিনি বাড়লে ভীষণ বিপদ। আপনি কি ভাবছেন চিনি আপনি মাপতে পারেন? ব্রেন সবসময় কতটুকু চিনি মাপে, ব্রেন সবসময় ইনসুলিন মাপে, সবসময় আপনার শরীরের ভিতরে সে এই কোনটা কি আছে, আমরা যেগুলো ল্যাবে মাপি সব ব্রেন সবসময় এটা স্ক্যান করে। তা না হলে সে বুঝলো কেমনে আপনার প্রেশার রেগুলেট কেমনে করতে হবে, প্রেশার বাড়লে কেমনে কমাইতে হবে, কমলে কেমনে বেড়াইতে হবে, ইনসুলিন, এগুলো তো সে সারাক্ষণ সে এগুলো সব কিছু মাপার তার যন্ত্রপাতি আছে, ল্যাবরেটরি আছে। বুঝছেন? সিজিএম মেশিন আছে তার কাছে, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর করতে আছে, আল্লাহর দেওয়া। মানে যারা আল্লাহকে বিশ্বাস করে না, হায় রে বেকুবরা, তোরা তো একটা সেল সম্পর্কে জ্ঞান রাখিস বলে আমার মনে হয় না, তোদের জন্য বড় আফসোস লাগে রে। মানে এই একটা কোষ তৈরি করা, এটা যে এমনি এমনি হইতে পারে না, নিশ্চয়ই এর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। তো এইটা বোঝার জন্য আর কিছু লাগে? হ্যাঁ রে। তাইলে খেয়াল করেন, এই যখন রক্তের চিনি বাড়া শুরু হয়েছে তখন ব্রেন চিন্তা করে, খাইছে চিনি বাড়লে তো বিরাট বিপদ, সে তখন আরও বেশি ইনসুলিন তৈরি করে আর নির্দেশ দেয় প্যানক্রিয়াসকে, বলে এই তুমি মনে ইনসুলিন কম করে তৈরি করতে আসো, আমার চিনি বাড়ছে কেমন, এই আরও বানা, আরও বানা। কাকে বলে? প্যানক্রিয়াসকে বলে। কে বলে? ব্রেন। ব্রেন থেকে নির্দেশ আসে, হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসে প্রোডাকশন বাড়াইতে হবে। তা এখন সে কী করে? আরও বেশি ইনসুলিন তৈরি করে, বেশি ইনসুলিন দিয়ে এবার ঢুকানোর চেষ্টা করে এবং সফল হয়। তাতে করে কোষের ওভারলোড আরও বেড়ে যায়, তাতে করে কোষের ওভারলোড এভাবে অনেক দিন এরকম চলতে থাকে যে তার চিনি খাচ্ছে, ভাত খাচ্ছে, কিন্তু রক্তের চিনি বেড়ে যাচ্ছে, রুটি খাচ্ছে, রক্তের চিনি বেড়ে যাচ্ছে, ফল খাচ্ছে, রক্তের চিনি বেড়ে যাচ্ছে, দুধ খাচ্ছে, রক্তের চিনি বেড়ে যাচ্ছে। সে তো খাচ্ছে এগুলা নাকি? আবার গুড় খাচ্ছে, পিঠা খাচ্ছে, রক্তের চিনি আরও বেড়ে যাচ্ছে। তারপর কেক খাচ্ছে, কোক খাচ্ছে, রক্তের চিনি আরও বেড়ে যাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, বার্গার খাচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছে, বেলপুরি খাচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে, বুঝতে পারছেন, ফুচকা খাচ্ছে, তারপর আরও কত কি খাচ্ছে নাকি? বুঝতে পারছেন? তো এখন সে তো খেয়েই যাচ্ছে, আর চিনি তো বেড়েই যাচ্ছে, আর সে তো আরও বেশি ইনসুলিন তৈরি করেই যাচ্ছে। তারপর সে যেভাবে ঢুকায় যাচ্ছে জোর করে করে, তো একসময় এমন অবস্থা আর জোর করেও ঢুকানো যাচ্ছে না, তখন আপনার ডায়াবেটিস ধরা পড়ে। তার মানে যখন থেকে ডায়াবেটিস শুরু হয় তার আরও 10, 12, 15 বছর পরে আপনার ডায়াবেটিস ধরা পড়ে। আপনি ব্লাডে সুগার বাড়ে অনেক পরে। তাহলে প্রথমে কি বাড়ে? ইনসুলিন বাড়ে। কেন ইনসুলিন বাড়ে বুঝছেন? কারণ সে ওই রক্তের যে চিনি এটা জোর করে কোষে ঢুকাইতে, এই জন্য ব্রেন তাকে বলে আরও ইনসুলিন তৈরি করে। দেখেন এতটুকু বুঝছেন কেন? এটুকু বুঝলে ভাই, আপনারা যদি এতটুকু বুঝেন কয়দিন পরে ডাক্তারদের গলা কাটতে পারবেন। কেন? কারণ ওদের এইটুকু নলেজ নাই। কারণ কোনো মূর্খ কথা বলে যে ওষুধ খেয়েও মনে করেন যে নিয়ন্ত্রণে আছে, ওষুধ ছাড়াও নিয়ন্ত্রণে আছে, দুইটা বলে একই। মানে এরকম গবেটও বলে ডাক্তার হয় নাকি ডাক্তার হয়ে গবেট হয়েছে কে জানে। এ তো আমি জীবনে কোনোদিন এরকম ব্যাকুল্যের কথা শুনি নাই, এই জীবনে প্রথম এই ব্যাকুল্যের কথা শুনছি। যে কথা কেউ কয় না এত বছরে, যে এটা কেমনে সম্ভব যে বিনা ওষুধে ভালো আছে আর ওষুধ খেয়ে ভালো আছে বলে একই জিনিস। জেকে লাইফস্টাইল লিমিটেড
ওষুধ মুক্ত সুস্থ জীবন।